তো আজকে হচ্ছে ওয়েডিং সিরিজের ডে 2 ব্লগ। আর আমি ওখানে যাব 1টার দিকে। এই যে কাপল ফটোশ্যুট হচ্ছে। এই সরি, গরুর সামনে গরুর জন্য ঢাকা পড়ছে ওরা। ওরে এই যে আমাদের মেহেন্দি আর্টিস্ট সায়নী। সারা জীবন দাদা কষ্ট করবে তোকে। সবাই বলছে এটা কি আমি পালিয়ে যাব কিন্তু। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ওয়েডিং সিরিজের ডে 2 ব্লগ। তো এখন বাজে সকাল 10:30। আমি 9টার দিকে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, খাওয়া হয়নি এখনও। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে আমার মেহেন্দি স্টেন, উপরটা খুব একটা বেশি হয়নি, বাট ভেতরে হয়েছে। আর এই যে আঙুলগুলো দেখছো একদমই কালার আসেনি, সেটার কারণ আছে। কারণ কি, কালকে আমি তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমার বাকি মেহেন্দিগুলো শুকিয়ে গেছিলো। লাস্ট মোমেন্টে আমি আঙুলগুলো ফিল করেছিলাম। আর কালকে এতটা তাড়াহুড়ো লেগে গেছিলো, এত দেরি হয়ে গেছিলো আমাদের ভেন্যুতে যেতে, মানে যেখানে আমাদের 6:30 7টা নাগাদ যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছেছি প্রায় 8টা সোয়া 8টার দিকে। তো সে কারণে ভীষণ তাড়াহুড়ো, আর মেহেন্দি লাগিয়ে আমি কিচ্ছু করতে পারছিলাম না, যেখানে সেখানে মেহেন্দি লেগে যাচ্ছিলো। তাই বাধ্য হয়ে আমাকে উঠিয়ে ফেলতে হয়। আমি মুছে ফেলেছিলাম তখনই, মানে দেওয়ার কিছুক্ষণ বাদে আমি মুছে ফেলেছিলাম ফিলিংগুলো, যার কারণে এক ফোঁটা কালার আসেনি। তো ভাবলাম যে সেটা আজকে লাগাই, মানে এখন লাগাবো ভাবছি ফিলিংগুলো। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আবার রেডি হয়ে যাব আজকে আজিকার বাড়িতে। ওর আজকে আইবুড়ো ভাত, যেটা ওর মা দেবে, আন্টি দেবে আর কি। তো ওখানে আবার আমাদের যেতে বলেছে, তো আমরা সব ফ্রেন্ডসরা মিলে যাব। তো ঠিক আছে, একবারে তোমাদের রেডি হয়ে হয়তো ব্লগটা আমি কন্টিনিউ করব, তো তোমরা দেখতে থাকো। তো ব্রেকফাস্ট করে আমি হাতে মেহেন্দিও লাগিয়ে নিয়েছি, যেগুলো ফিল করা ছিল ওগুলো, তো ওগুলো করে নিয়েছি। আবার আমি ফ্যানের সামনে বসেছি এটা শুকানোর জন্য, কারণ কি 12টা অলরেডি বাজে। আর আমি ওখানে যাব 1টার দিকে টাইম আর কি। তো এখন এটা শুকিয়ে আবার রেডিও হতে হবে। এই যে আমি ফুললি রেডি, এখন ওয়েট করছি সায়নী আসার জন্য। আজকে শাড়ি পরেছি ওর আইবুড়ো ভাত বলে, তারও তোমাদের দেখাচ্ছি। এই যে এখন বাজে প্রায় 1:30। আমরা এখন যাচ্ছি, মানে যাবো আর কি, সায়নী আসলে বেরোবো। তো ওখানে যাই, একবারে গিয়ে তারপরে তোমাদেরকে ওখানে কি কি করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। চলে এসছি ভেন্যুতে। এই যে সায়নী, যাকে সবসময় তোমরা দেখতে পাও, ওকেই দেখতে পাও, আর ওই একমাত্র ক্যামেরার সামনে আসে না, আর কেউ আসে না, সবাই খুব লেট। আর আমাদের কাপল ওদিকে ফটোশ্যুট করছে। এই যে কাপল ফটোশ্যুট হচ্ছে। এই সরি, গরুর সামনে গরুর জন্য ঢাকা পড়ছে ওরা। গরু কুকুর সব চলে আসছে সব। এই যে প্রি ওয়েডিং শ্যুট, ওই যে প্রি ওয়েডিং না, প্রি ওয়েডিং শ্যুট না, এটা প্রি আইবুড়ো ভাত শ্যুট হচ্ছে। কেউ সাজে নাই, আমরা সাজে আসছি। ব্রাইডের সিস্টারও সাজে নাই, কেউ সাজতেছে না, আমরাই সাজে আসছি বেশি বেশি। এই রাস্তা দেখাচ্ছি সেগুলো। আরে না না, এই যে যা, এই যে আমাদের সস্তার মডেল গাইজ। কি বলি সস্তা? সস্তার মডেল ফ্রম মিশো। কি রে, কেউ তোরা সাজিস নাই কেন রে? তোরা কেউ সাজিস নাই কেন রে? না, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের অনেক এনার্জি জীবনে, আমাদের অনেক 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 এনার্জি। চলো আমরাও ছবি তুলি একটু। এই শ্যুট শ্যুট চলছে, চলে আসছে আমাদের বরমশাইও চলে আসছে। আমরা বাইরে ওয়েট করে যাচ্ছি এখনো। হ্যাঁ বললো তো, এখনো আমাদের নিউলি ওয়েড কাপল, মানে বিয়ে হয়নি এখনো, বাট উড বি কাপলের হচ্ছে এখনো ফটোশ্যুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অফিসিয়ালি ম্যারেড। যাই হোক, হ্যাঁ তুই চুল ঠিক কর, আর কি কি ঠিক করবি দেখে নে।
ওয়েট করতে করতে আমরাও এখানে ফটোশ্যুট করছি। এই যে আমার আরেক বান্ধবী রূপায়ণীর অবশেষে সময় হয়েছে আসার। আরে শি ইজ অলওয়েজ লেট। বেচারা এখনই বলতাম বেচারা আমি হসপিটালে ভর্তি, তাই বলছি আমি হসপিটালে ভর্তি। না কালকেও নাচ করতে কালকেও করতে না, ওর হ্যাঁ। স্টেজে ব্যথা পেয়ে গেছে, মানে লোহা দিয়ে কেটে গেছে পা, তাই ও ইঞ্জেকশন নিয়ে আসে। মাত্র মুখটা দেখাই যাচ্ছে না রোদের জন্য। না দেখা যাচ্ছে, যথেষ্ট দেখা যাচ্ছে। এখানে ফটোশ্যুট হচ্ছে এখন। নেক্সট মডেল আমাদের। আই এম ওয়েটিং। ইয়েস, আমরা ফাইনালি ব্রাইডের সাথে ছবি ভিডিও তুলে নিলাম। এখন যাচ্ছি আমরা উপরে। আই হাসবি না, অসভ্যগুলা। জলদি জলদি জলদি। এই যে পিছনে, আমাদের পিছনে ও দাঁড়ায় আছে তোর সাথে, দেখতে পাচ্ছি সবাইকে। এই তো ওরা দাঁড়ায় আছে, তোর পাড়া দাও পারফেক্ট। আছি আমি আসবো। আমার না এটা এখন আর ঠিকই হয় না। আচ্ছা এটা কেমন একটা হয়ে যাচ্ছে না? আমি পারি না। ঠিক আছে। মুখগুলো একটু সামনে নিয়ে আসো। আয় আয় বের কর। না হ্যালো গাইজ হচ্ছে না, আমরা খাচ্ছি এখন। টাটা। এখন আছে আপাতত আমরা বিরতি নিচ্ছি বিয়ে বাড়ির থেকে। কি আবার একটু পর আমরা চলে বিল্লি, আমরা আবার সন্ধ্যাবেলা আসবো। আরে ওই যে বিল্লি, সন্ধ্যাবেলা আসবো তো আবার সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি একবার রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়েছি। এখন বাজে 7:30, মানে 7:30 এখনও বাজেনি, 7:20 মতো বাজে। তো 7:30 সায়নী আসবে, তো আমরা একসাথেই যাব। তো এটা হচ্ছে আমার মেহেন্দির আউটফিট। আজকের আমাদের মেহেন্দির থিম হচ্ছে গ্রিন। তো তোমাদেরকে পুরো আউটফিটটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমার ফুল আউটফিট, আমি একদম রেডি। তো এখন আমি সায়নীর জন্য ওয়েট করছি। তো ও আসলে তারপরে একসাথেই যাব ওর বাড়িতে, আদ্রিকার বাড়িতে। তো একবার ওখানে যাই, ওখানে গিয়ে তারপর ওখানে কী কী করছি না করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো একবার ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা চলে এসেছি ফাইনালি, কিন্তু আফসোস যে জল ভরতে চলে গেছে, গঙ্গা নিমন্ত্রণ করতে চলে গেছে। আমরা আসতে লেট করছি আজকে, মানে এখন আর কি লেট হয়ে গেল, তাই আমরা যাইনি। তা আমরা এখানেই দাঁড়িয়ে আছি, ফটো তুলছি। এখন একটু পরে উপরে যাব। এই যে সবাই গ্রিন, এই যে গ্রিন আউটফিট, মেহেন্দি আউটফিট। সবাই তো চলে গেছে জল ভরতে, তাই আমাদের এখানে ফটো সেশন চলছে। আমরা সবাই ফটো তুলছি এখানে। এরপর রিলসও বানাবো, কিন্তু আমাদের ভিডিও করে দেওয়ার কোনো লোক পাচ্ছি না। আমাকেও করে দিন। স্টার্ট। ওরে এখন পৌঁছে, একটু আগে আসছি, ফটো তুলছিলাম নিচে। উল্টা না, এই যে যখন আসবে এখানে তখন যাইস নিচে। ঠিক আছে যাবো। আমি পাটা ঠিক করে নিই, তারপর এক ভাই তোর জন্য এত রং না আসে। দাদা সারা জীবন দাদা কষ্ট করবে তোকে। সবাই বলছে এটা কি না পালিয়ে যাও কিন্তু আমাকে ভয় পাওয়ানো হচ্ছে। সবাই বলে ভয় পাচ্ছে। এই বিয়ের পরে রিভিউ দিস তো, বিয়ের পরে রিভিউ দিস একটু। আমার রিভিউ এখন হচ্ছে, আমার বয়ফ্রেন্ড ওর কাজটা করব। অবশ্যই। একটা বড় প্যান্ট পরেছে, শুধু নেমে দেখতে চলে যায় পায়ের নিচে।
এখানে মেহেন্দি পর্ব চলছে, ইয়ার কি শাদি লেখা হচ্ছে। এই যে আমাদের মেহেন্দি আর্টিস্ট সায়নী, এই যে আমাদের ক্লায়েন্ট রূপায়ণী। হ্যাঁ ভালোই দেখতেছিস। ডবল এ নেই? হ্যাঁ ডবলে ডবলে ডিআই সাদা সাদি শাদি ডিআই ডিএ করলে কেন? ডিআই বললাম, হবে ও কেন বললো তাহলে? আমি ডি কে বলে নাই, কেউ বলে তুই শুনছিস ভুল। হ্যাঁ বাজনা চলে আসছে, জল ভরোটা চলে আসছে, আমরাও আগাচ্ছি, আমরাও যাই এখন গিয়ে নাচানাচি করবো। ছোট ব্যাগ ভাই আমি হ্যাঁ আরে কোনো ব্যাপার না, চল না হয়ে যাবে, নাচের সময় আবার কোনো ব্যাপার না। তোমরা ভাবতেই পারো যে বর বিয়ের আগে এখানে কি করছে। আসলে ওর বাড়ি তো অনেকটাই দূরে, বর্ধমানে, তাই ওখান থেকে সব রিচুয়ালস করে ওরা জলপাইগুড়িতে আগেই চলে এসেছিল। তো বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো ওখানে আর বেশি ভিডিও করা হয়নি, ওখানে আমরা ক্যামেরায় অনেক ছবি তুলেছি, সেগুলো না ভিডিও করা একদমই হয়নি, কারণ ভিডিও করার মতো কাউকে আমি পাইনি যে কেউ আমাদের ভিডিও করে দেবে। তো আমি ওখানে ফটো তুলতে ব্যস্ত ছিলাম, সবাই ওখানেই ফটো তুলছিলাম আদ্রিকার সাথে। তো যাই হোক, তারপরে আর কিছু কন্টিনিউ করা হয়নি ভিডিও। তো আমরা বাড়িতে চলে আসি, বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়নি। তো যাই হোক, আজকের দিনটাও চলে গেল, মেহেন্দিটাও খুব ভালো করে কাটলো, মজা করে কাটলো। তো এবার হচ্ছে মেন যেটা বাকি সেটা হচ্ছে বিয়ে, সেটা কালকে আছে। তো কালকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করব। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা।